ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। 15ই শাবান সিয়াম থেকে শিরক বেদাত করে পরকাল হারায়েন না। পৃথিবীতে মাত্র দুইটা পাপ আছে, যেই পাপের নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। দুটাই পাপ, কিন্তু দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরকও মানুষের ধারণায় নেকির কাজ, আর বিদাতও মানুষের ধারণায় নেকির কাজ। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ছে লোকটা, তো নেকির আশায় পড়ছে না পাপের আশায় পড়ছে? নেকির আশায় পড়ছে। কবরে যে একটা, দরগাতে যে একটা ছাগল দিয়ে দিল, তো এটাও একটা বাচ্চা পাওয়ার ভালোর আশাই করলো না খারাপের আশাই করলো? যখন গাড়িটা টাঙ্গাইল থেকে ছুটলো ঢাকা যাবে, তখন ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে, মাজার পেলে 10টা টাকা দিও ভাই, দেখো আমি বারবার বলছি মাজার পেলে 10টা টাকা দিও। তাহলে ড্রাইভার মনে করছে যে মাজারে 10টা টাকা দিয়ে দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে অথচ এটা শিরক। মানুষ শিরক করে নেকির আশায়, মানুষ বিদাত করে নেকির আশায়। মনে রাখেন, দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য কোনো পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা, জেনা একটা মহাপাপ, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। যদি আপনি ক্ষমা চান মিটে যাবে, আর যদি ক্ষমা না চান তাহলে বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। এ আপনার দুনিয়ার কোনো ক্ষতি করবে না। কিন্তু শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে, কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো, আমি বললাম ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তো আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে দুইটা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের সব নেকি কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা, বিচারের মাঠে শুধু খালি শিরক যদি না থাকে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান চলাফেরা বাড়ি ঘর মা চাচি সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি। এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত, পাশে যমুনা। এই এর গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালাই। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে? বাতি জ্বালায়। সন্ধ্যা হয়েছে বাতি জ্বালাও, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললে শিরক হয়। পাটা যদি ভাতের পাতিলে লেগে যায় মা মন খারাপ করে, এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে। আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে সর, কুলাতে পা দিতে হয়। এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন সর তো এখান থেকে, কাজটা করছি, বিরক্ত করিস না, সর এখান থেকে, তোরা বিরক্ত করছিস আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারি না মনে হয়।
চাঁপাইনবাবগঞ্জ শিরক। রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চা। এটা চাঁপাইনবাবগঞ্জ বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথায় কথায়, মানে পায়ে পায়ে, কথায় কথায় শিরক। শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা হিসেব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি। সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এই এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে বা আলু দেওয়া হলো, এই চলে শোনো, তুমি আলু দিলে কেন? তো বলছে আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলু দিতে হবে। এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন? এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে। বলে স্বাদ লাগে না, এই জন্যই শিরক। বুঝতে পারেননি কথা? এই দিনের মধ্যে তো কোনো কল্যাণ থাকতে পারে না, এটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। বিদাত হলো ইবাদত। মানুষের ধারণায় মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত সালাত আদায় করলে 12 বছরের নেকি হবে, এ আশায় সুন্নাত পড়া বিদআত। শুনুন, দুরুদে ইব্রাহিম ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, এই দুরুদ রাসূলের দুরুদ নয়, এই দুরুদের নাম হলো বিদআত। মানুষটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? ওইও যদি কোনো ফাঁকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে জান্নাতে চলে গেছে। আপনি কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো উপকার করতে পারবেন না, তার নাম হলো বিদআত। মরার সাথে সাথে তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিবেন, কিন্তু মরার সাথে সাথে তাকে কেবলামুখী করলেন, তার নাম বিদআত। এখন তাকে গোসল দিবেন, অজু দিয়ে গোসল দিবেন, কথা শেষ। এখন আপনি গোসল দেওয়ার পূর্বে নখ কাটলেন, গোপ ছোট করলেন, তো তোমার মায়া তখন কোথায় গেছিল? ও তো মারা গেছে, এখানে আর কোনো বিধান চলবে না। নখ কাটা যাবে না, গোপ ছোট করা যাবে না, এ এখন ওই পারে চলে গেছে, আর এই পারে না, এখানে কোনো বিধান চালু হবে না। শুধুমাত্র অজু দিয়ে গোসল হবে। তবে পেশাব পায়খানা বের করলেন, কেন তাকে উঠালেন, কেন তাকে বসালেন, কেন তার গোপ পরিষ্কার পরিষ্কার করলেন, কেন তার নখ খাটো করলেন, সব বিধান। আরো যে টাঙ্গাইলে গোসল দেওয়ার সময়তে যে কত পাপ আছে বিধাত আল্লাহ ভালো জানে। বুবু বুবু করে কি যে করে তার আল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, জানি না আপনাদের দু একজন মহিলা এসেছে কিনা যারা দিন ধর্ম কিছু বুঝে। আপনি বাস অজু দিয়ে গোসল দিবেন, হাত দুটা ভিজিয়ে, হাত কমচি পর্যন্ত হাত ধুয়ে দিয়ে, হাত দুটা ভিজিয়ে মুখে একটু কুলি দেখাবেন, নাকে একটু পানি দেখাবেন, মুখটা ধুয়ে দিবেন, তারপর কোনই পর্যন্ত ধুয়ে ফেলবেন, তারপর মাসা করাবেন, তারপর পা ধুয়ে ফেলবেন, তারপর তাকে একবারে পুরো কাত করে দিবেন। বাম কাতে, ডান কাত ধুইতে হবে, পানি ঢেলে দিয়ে সাবান গায়ে মেখে দিয়ে খুব জোরে ডোলে একবারে 3 বার পরিষ্কার করবেন। ধুয়ে পরিষ্কার করে দিয়ে, গাও মুছে দিয়ে, 3টা কাপড় বিছিয়ে দিয়ে, লাশ উঠিয়ে দিয়ে, ডান একটা বাম উঠিয়ে দিতে হবে, আগে কাপড়টা বামের দিকে উঠিয়ে দিতে হবে, এরপরে জানাজা। গোসলের সময় এই বলিও বুবু, সেই বলিও বুবু, এই করো বুবু, সেই করো বুবু, সব হারাম, সবই বেদাত। এখন লাশ নিয়ে যেতে হবে, তো কাঁধ পরিবর্তন করতে হবে, 3 বার নামাতে হবে, সব হারাম, সব বেদাত। কেউ আগে যেতে পাবে না, কেউ আগে বসতে পাবে না, সব বেদাত। এবার লাশটা ঢোকাতে হবে যেদিকে পা থাকে সেদিকে, সেদিক থেকে। তাহলে কোন দিক থেকে ঢোকাতে হবে? দক্ষিণ দিক থেকে। আমাদের দিকে যে পশ্চিম দিক থেকে সুবিধা মতো ঢুকিয়ে দেয়, সুবিধা মতো ঢুকে দেয়, এখন কি করব বলেন? সব বেদাত। একবারে পা থেকে দক্ষিণ দিক থেকে ঢোকাতে হবে। দক্ষিণ দিকে ঢোকানোর সময় বলতে হবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর পুরো ডান কাতে লাগিয়ে দিতে হবে, পুরো একবারে পুরো অলের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে রাখতে হবে। মুখখান ডান দিকে করে দিয়ে বলছি ঠিক হয়ে গেছে। আমরা তোর বুকের উপরে হাত বেঁধে যায় নামাজি, এর পাশে হাত রাখতে হবে, এখানে নয়, এর উদ্দেশ্য খারাপ। 3 অঞ্জলি মাটি দিবে দাঁড়ানো অবস্থায় বিসমিল্লাহ বলে, মিনহা খালাকনাকুম চলবে না। বিসমিল্লাহ দাঁড়ানো অবস্থায় এভাবে বাঁকা হয়ে 3 জলে মাটি দিবে। অনেক মানুষ তাই এক ডালিতে মাটি নিয়ে সবাইকে ছয়া নিয়ে দিল, নাউজুবিল্লাহ। এর নাম বিদাত। কত কি যে করলো, পাশ থেকে বলে দিল যে বলেন, উত্তর বলেন।
মান রব্বুকা? বলে রব্বি আল্লাহ। মৌলানা সাহেব বলে দিয়েছেন 5 থেকে উত্তর। তারপরে আপনার পানি ছিটে, যদি ধুলা উড়ে তাহলে পানি ছিটাবেন, তাছাড়া ছিটাতে পাবেন না। তারপরে খেজুরের ডাল পুঁতে দিতে পাবেন না, ওই হাদিস সাময়িক ব্যাপার, ওইটা সুন্নাত নয়। এরপরে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে পাবেন না। যে বাড়িতে মরা মরেছে সে বাড়িতে 3 দিন কোনো খাওয়ার ব্যবস্থা হবে না। এখন আজকে আগে মিষ্টি কিনে নিয়ে আসে, জানাজার পর ওর বাড়িতে সবাই মিষ্টি খেয়ে যাচ্ছে। 3 দিন যাবত এই বাড়িতে খানা পানি রান্না হবে না। বলে যারা ঢাকা থেকে এসেছে, ওরা টাঙ্গাইলে হোটেল এসে এখানে খাবে না। বলে কেমন দেখায় মেহমান মানুষ। মেহমান মানে খেতে দিতে হবে না, তার নাম মেহমান। আজকে ওকে খেতে দিতে হবে না এ বাড়িতে, তার নামই হচ্ছে জানাজা, তাই না? আমি শোক পালন আমি বুঝাতে পারি না, মানে সম্পূর্ণ উল্টে গেছে। ওকে নাকি খাওয়াতে হবে। 4 দিনের দিন গরু জবাই করে খাওয়ালে নাম শিরক। একটা ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। এমন কোন ইবাদত পৃথিবীতে নেই যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। আমরা জানি যে সলাত একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। সলাত, নামাজ। কেননা সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত যদি থাকে তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সলাত না থাকে, কবুল না হয়, তাহলে সব ইবাদত বাতিল হবে। সুবহানাল্লাহ বললে নেকি হয়, এ কথাই ঠিক। দান করলে নেকি হয়, এ কথাই ঠিক। কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, এ কথাই ঠিক। হজ করলে নেকি হয়, এ কথাই ঠিক। রাস্তা থেকে কাঁটা, কষ্টদায়ক জিনিস, মরা কুকুর, শ্রীগাল, বিড়াল সরিয়ে দিলে নেকি হয়, এ কথাই ঠিক। তবে সলাত থাকলে ঠিক, যখন সলাত নেই তখন কিছুই নেই, আল্লাহ সব কেটে দিবেন। এমনকি সিয়াম, যার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন, সেটাও কেটে দিবেন। সলাত নাই তো কিছুই নেই। যার কারণে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের কর্ম হলো সলাত। সলাতই এমন একটা ইবাদত যার সাথে মানুষ আপোষ করতে পাবে না, যে কাল থেকে পড়বো, আচ্ছা পড়ছি, এরকম কোন শব্দ এই ইবাদতের সাথে চলবে না। এরপরেও সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। সিয়ামই একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। আবার সিয়ামের কোনো নির্ধারিত নেকি নাই। যেমন জানাজা যদি পড়তে যান তাহলে জানাজা পর্যন্ত থাকলে 1 কেরাত নেকি, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে 2 কেরাত নেকি। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তো তাহলে আমি যদি জানাজায় যাই তাহলে এত নেকি পেয়ে যাব। ঠিক পাল্টা কুকুর নয়, ট্রেনিং প্রাপ্ত কুকুর নয়, এমন কুকুর যদি বাড়িতে থাকে তাহলে প্রত্যেক দিন 1 কেরাত করে নেকি কমে যাবে। আর কুকুর যদি আরো খারাপ হয়, মানুষকে কামড়াতে যায়, তাহলে 2 কেরাত করে কমে যাবে। বলে আমি নেকি করি না তো কমবে কি? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। সলাতই সব, এ কথাই ঠিক। কিন্তু হালাল রুজি যখন থাকে না তখন সলাতও নেই, ওটাও গেছে কেটে। বুঝা গেল না? মনে রুজি যদি হালাল না থাকে, মানে ধানের যদি ওসর বের করা না থাকে, তাহলে সলাতও নেই, সবই গেছে। তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ দুজন যেখানে বসে আছে সেখানে না বসা।
ওখানে কারো বদনাম হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে। আপনি ওখানে গিয়ে যদি বলেন ঠিক বলেছিস, আসলেই খারাপ, তখন আর হলো না, তাহাজ্জুদ হজ কিচ্ছু কুলাবে না। এটার পরিশোধ করতে করতে সব নেকি হারিয়ে যাবে। ওটা বদনাম। ওটার নাম কি? বদনাম। আর দোকানে বসে আড্ডা পিটবেন না। দোকানে বসলে দোকানে ল্যাংটা মেয়ে আছে টিভিতে, মাথায় টুপিতে বসে থাকছেন, তার মানে কি আপনি ভালো মানুষ নাকি? দোকানে বসে আড্ডা পিটে যে সেও যদি বলে আমি ভালো, তো খারাপ কে? এবারে নগদ শয়তান, তারপরে বলছে আমি ভালো। আব্দুর রাজাক সাহেব এভাবে বলছেন কেন? আমি বলিনি, তুমি বলো বেটা যে ও বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, ভালো মানুষ, তুমি বলো। যদি ভালো না বলো তাহলে শয়তান বলো। হ্যাঁ, এখানে না হয় ওখানে। এবাদতের জগতে একটি এবাদত আছে যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা ৭০০ জিফ। আদম সন্তানের প্রত্যেকটা কর্মের নেকি আল্লাহ প্রথমেই 10 লিখে দিবেন, তারপরে বলবেন বাড়াও, 700 করে দাও, আরো আরো বাড়াতেই থাকো। এইভাবে আল্লাহ ফেরেশতাকে বলেন। কাল আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ান আজিজি বিহি, প্রতিদান আমি দিব। সিয়ামের প্রতিদান কাউকে দিতে দিবেন না। আর সিয়াম পালন করে 10 নেকি 20 নেকি 1 কেরাত এরকম নেকি নেই। সিয়ামের ওরকম কোনো নেকি নেই। সিয়ামের নেকি হলো আমি দিব। বুঝতে পারেননি কথা মনে হয়? তো কি দিবেন? আমি দিব, তো কি দিবেন? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু ইবাদিলা সলিহিনা, আমি আমার ভালো বান্দা বান্দি দাস দাসী পুরুষ নারীর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের করেছি যে মা সামিয়াত অজনুন, কান কোনোদিন শুনেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। ওমা রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে। ওমা খাতারা বে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে। এটা মানুষের অন্তর ভাবতে পারবে না জান্নাত কি জিনিস, নাগালের বাইরে। হাদিস বুখারী মুসলিম। তো এইটা দিবেন। সেম আমার জন্য করেছে, প্রতিদান কি দিব? আমি দিব। কি দিবেন? এইটা দিবেন। জি, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। সিয়ামই এমন একটা এবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আর কোন এবাদত পৃথিবীতে নেই যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সালাত ভিন্ন ধরনের এবাদত, এ কথাই ঠিক, যার সাথে কোনো আপোষ নেই। কাপড় পরিষ্কার আছে না নেই, পরনে কাপড় আছে না নেই, কেবলা ঠিক হলো কি হলো না, কোনো সমস্যা মানে না। সময় হলে তাকে আদায় করতেই হবে। তার নাম সালাত। অসুখ বুঝে না, বিসুখ বুঝে না, কোনো সমস্যা বুঝে না, নদী বুঝে না, সাগর বুঝে না, পেশাব পায়খানা বুঝে না, কোনো কিছু বুঝে না। সময় হলে তাকে কি করতে হবে? আদায় করতে হবে। অথচ অন্যান্য ইবাদত বুঝে। সিয়াম রোজা আপনি এখন করতে পারছেন না, পরে করেন। অসুস্থ মানুষ আপনি পরে করিয়েন, ও বুঝে। কিন্তু সালাত এমন কিছু বুঝে না, একেবারেই ভিন্ন ইবাদত সালাত। মানুষের জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ, বিরল, ভিন্ন ধরনের ব্যতিক্রম পৃথিবীতে কোনো কাজ নেই। মানুষের জীবনে এটাই সবচেয়ে জরুরি কাজ, সেটা হলো 5 ওয়াক্ত সালাত। যদিও তার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন না, কিন্তু এইটা না থাকলে সব বাতিল হবে। রোজাও বাতিল হবে, সিয়ামের নেকিটাও কি হবে? কেটে দিবেন, ওটাও বাতিল। সালাত
এরকম এবাদত। যাক, বলছিলাম যে সিয়াম ব্যতিক্রম এবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাহ সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান। জান্নাতে একটি দরজা ৮টি, জাহান্নামে একটি দরজা ৭টি। ৭টা জাহান্নাম নয়, জাহান্নাম একটাই, দরজা ৭টা। জান্নাত একটাই, দরজা ৮টা। তার একটা দরজার নাম হলো রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা দাখিল আখিরুহুম উগলিকা লা ইয়াদখুল আহাদুন। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে, তখন এটা বন্ধ করা হবে, এইটা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। আরেকটু স্পষ্ট করি, জান্নাতে ঢোকার সময় ৮টা দরজা খোলা থাকবে। তো কোনোটা হজের জন্য, কোনোটা দানের জন্য, কোনোটা সলাতের জন্য, কোনোটা সিয়ামের জন্য। তো ফেরেশতারা বলবেন, এইদিকে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। অবশ্য ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আল্লাহ নবী, এমন কি কে হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। তো আমি এখন এইটা বলিনি, এখন যেটা বলছি সেটা হলো এই, যে সব দরজা দিয়ে ডাকা হবে এই কথা ঠিক, কিন্তু সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, তখনও বাকিগুলো খোলা আছে। একটা দিয়ে আর একটার মানুষ ঢুকতে পারবে, হজেরটা দিয়ে সলাতেরটাতে ঢুকে যেতে পারবে, সলাত দিয়ে হজেরটাতে ঢুকতে পারবে, দানেরটা দিয়ে সলাতেরটাতে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজা দিয়ে ঢোকা যাবে না। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বললেন, কিন্তু আমি জাতিকে বুঝাতে পারলাম না। আমি অবশ্য আফসোস করি যে যাদের সামনে লাখো জনগণ, তাদের জীবনটা কেচ্ছা কাহিনীতেই কাটলো। এদেশের এমন কোন লাখো জনগণের বক্তা, আলোচক বলতে পারবে না যে আমি ঘন্টার ঘন্টা কোরআন এবং হাদিস অনুবাদ করেছি। এ সাহস তার নেই। আমি বলছি, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ ৩২ বছর চলছে, ৯০ সাল থেকে আমি এখন পর্যন্ত কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষকে আমার পরিচয় দিইনি। যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টার আপনার নামটা লিখবো, কি লিখবো, পড়াশোনা কিছু বলেন, তখন আমি বলেছি আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা বলেছি। তুমি যে অত মোটা করে কথা বলো, দেখি খুব ক্ষেপে আমার উপরে কিছু গালিগুলোজ করো, তো তোমাকে তো আমি বলেছি তোমার হুজুর একটু বলে না কেন যে আমার জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। বলুক তোমার হুজুর দেখি, বাংলাদেশের মাটিতে এমন কোন মায়ের বেটা কে আছে? বলুক যে আমার জীবনে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, কথা বলুক না। আমি তো বলছি, শতবার বলছি, হাজারো বার বলছি, লক্ষ বার বলছি, সব সময়তেই বলছি, এভাবে বলছি, আল্লাহর কসম, আমি ৯০ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। সৌ সৌ বক্তব্য আছে, আপনি দেখেন, কোনো জায়গাতে আমি কোনো মাযহাবকে নিয়ে কোনোদিন কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ হয়ে যাবে, এটাদের কোনো মানুষ ঢুকতে পারবে না। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। অফিরে ওয়ায়াতিন
অন্য এক বর্ণনা এসেছে ফাইন্নাহু লা মিসলা লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। পৃথিবীর কোনোদিন কোনো মানুষ বলতে পারবে না যে এই ইবাদতটা সিয়ামের মতো, এটা বলতে পারবে না। কেউ কোনোদিন বলতে পারবে না যে এই ইবাদতটা সিয়ামের সমপর্যায়ের, মানে কোন ইবাদতকে সিয়ামের মতো বা সিয়ামের সমপর্যায়ের কেউ বলতে পারবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না করে দিয়েছে, বলেছেন যে সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আমি কি এখন বোঝাতে পেরেছি যে আল্লাহর নবীর মুখের ভাষাতে প্রমাণ হয়েছে যে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত? বোঝাতে পারিনি মনে হয়? এই যে দু তিনটে হাদিস বললাম, কিছুই মনে থাকবে না? কোন রকম করে ছেঁচড়া মেছড়া করে কিছু থাকলে তো আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ ঠিকই কথা। নাহলে কিছুই যদি মনে না থাকে তাহলে একটা মনে রাখেন যে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, সিয়ামের সমান কোনো ইবাদত নেই। সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে সন্তুষ্ট করার মাধ্যম হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। এই ছেলে, দেখো তো এই বাম দিকে কোনো ছেলেরা কি কথা টথা বলছে? অল্প কয়েকজন মানুষ ওদিকে কথা বলে কি করে? না মহিলা মানুষ নাকি? মহিলা মানুষই যদি হয় তার একটা লজ্জা থাকা দরকার যে আমরা এখানে আছি কথা বলছি, ও মহিলা মানুষ লজ্জা নাই তার, কথা বলে কি করে? তার একটু শরম হয় না? যাও ছেলে যাও, দেখো আমি তাফসির মাহফিল, আমি কেসা কাহিনী বলতে এসেছি, যে গল্প করছে একটু শরম হয় না, একটা ইতস্তবোধ হয় না, একটা লজ্জাবোধ হয় না? আপনি একটু বলে দেননি যে আব্দুর রাজাক বিন ইউসুফ সাবধান, যায় না ওখানে, না যেয়ে বাঁচো, ওখানে যায়ই না, তবু আমিও বাঁচি তুমিও বাঁচবে, আর ওখানে গেলে তুমিও বিপদে আমিও বিপদে, মুখ বন্ধ করে আসতে হবে। আর একজন যদি গায়ের উপর দিয়ে চলে যায়, আপনার স্ত্রী মুখ খুলতে পাবে না। বেঢঙ্গার মতো ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাবে গল্প করতে করতে। মগের মূল্য, পৈতৃক সম্পত্তি, কেসা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী হচ্ছে বক্তৃতার নামে, চানাচুর বাদাম খাবে, খেতে খেতে ইউসুফ জুলেখার কাহিনী শেষ হবে। যে ইউসুফ জুলেখার কাহিনী আপনাদের সামনে বললাম 3 ঘন্টা থেকে বলছি, আরো 2 দিন লাগবে। আরো নাকি কাহিনী বলতে কয়দিন লাগবে? আরো নাকি 2 দিন লাগবে। আল্লাহর কসম, আপনি ইউসুফ জুলেখার কাহিনী যে কোনো তাফসির একটা বাংলা অনুবাদ খুলে দেখেন, ওর সাথে একটাও মিল নেই। এমনি বলেছে ওনার বক্তব্যে যে কোরআন শরীফ যেমন 30 বছর আগে বলেছি যে কোরআন শরীফ হবে না, কি হবে? কোরআন মাজিদ হবে। তো কেউ কোরআন শরীফ দেখাতে পারে, মাজিদ দেখাতে পারে না কেন? শরীফ দেখাতে পারে না কেন? কিয়ামত পর্যন্ত হবে না। চলছে কেন? জোর করে চলছে। জোর যার মুল্লুক তার। সব জায়গায় ক্ষমতা চলছে, এখানেও চলছে। 30 বছর আগে বলেছি যে হেডলাইন লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, এর একটা বাক্য যদি নবীর হয়ে যায়, দোয়ার এর একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে যায়, আমি আব্দুর রাজাক বিন ইউসুফ জীবনে আর কোনোদিন বক্তব্য দেব না। এই কথা 32 বছর থেকে বলছি যে এই দোয়ার কোনো একটা বাক্য যদি আল্লাহর নবীর হয়ে যায়, তাহলে আমি আর কোনোদিন বক্তব্য দেব না। আপনি দেখেন, মানুষ বানিয়ে এভাবে চালু করেছে, ধর্ম এভাবেই চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু মিনহুন নারা মিআ মাসিরাতাম। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে আল্লাহর ব্যক্তি থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দিবেন। তিনি আরো বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু মিনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে,
তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হবে 500 বছরের পথ। অর্থাৎ এক হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। সব মিলে একদিন সিয়াম থাকলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিনিময় জান্নাত হবে। এটা হলো সারমর্ম কথা, সংক্ষিপ্ত কথা। আজকের আলোচনা লম্বা নয়, তার মানে আমি আস্তে আস্তে ক্লান্ত, আগে জানলে মনে হয় হতো না। তো যাই হোক, না জানতে জানতে চলে এসেছি। আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ। ক্লান্ত মানুষ। দিনাজপুর থেকে বের হয়ে ঢাকায় এসেছি। ঢাকায় অনেক কাজ, ঘুরতে 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 এখানে এসে আর পাওয়াই যায় না, মনে হলো যে দিল্লি বহুত দূর হয়ে এরকম। তাও আলহামদুলিল্লাহ চলে এসেছি, আপনারা বসে আছেন। কিছুক্ষণ কথা বলি, এটা দিয়ে যদি কোনো আমলের পথ বের হয়। আমি নিজে কিছু করে আমল করে জান্নাত পাবো এরকম আমার মনে হয় না, এরকম কিছু করতে পারি না। তো আপনি করলে ওখান থেকে যদি কিছু পাই, এইটাই আশা, এই আশায় পড়ে আছে। আপনারটা দিয়ে যদি কিছু পাই, এই আশা দিয়ে দিন কাটাচ্ছি। আল্লাহ ভালো জানে আপনারটা আমি কতটুকু পাবো। নিজে কিছু করে করতে পারবো এটা আমার মনে বলে না। ব্যস্ততার মাঝে সময় কাটালাম, মনে হয় তেমন কিছু করলাম না, দেখতে দেখতে সময় পার হয়ে গেল। নফল সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের সিয়াম, সবচেয়ে উত্তম। কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল মদিনায় আসলেন, তখন দেখলেন ইয়াসুমুনাহু ইয়াউম আশুরা, ইয়াসুমুনা ইয়াউম আশুরা, তারা মুহররমের 10 তারিখে সিয়াম থাকছে। তখন আল্লাহর নবী ওই জনগণকে বললেন, মা হাযা সাওম আল্লাযী তাসুমুনাহু, আচ্ছা এইটা কি গো, এই দিনে যে তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, এটা কি, কেন? তখন তারা বলছে যে হাজ ইয়াউমুন আযীম, এটা তো খুব বড় দিন, জানেন না, এটা খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফীহি ফিরআউনা কওমাহু। এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে। ফাসামা মূসা শুকরান, তাই মূসা শুকরিয়া সিয়াম পালন করেছিলেন। আল্লাহ, এইভাবে তুমি বাঁচিয়ে দিলে, তা আমি কি করতে পারি তোমার শুকরিয়া আদায়? তা আমি এদিনে সিয়াম থাকি, এ দিয়ে তোমার শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। তো আমাদের তো শুকরিয়া আদায়ের মাধ্যম সবচেয়ে বড় হলো আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের মাধ্যম ধরেছেন সিয়াম, তা আমরা সেজন্য সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, নাহানু আহাক্কু ওয়া আওলা মিনকুম বিসিয়ামি মুসা, মুসার এই শুকরিয়া সিয়াম পালন করার ব্যাপারে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি। তোমরা ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, তোমরা মুসার সুন্নাত পালন করো, তো শুকরিয়া আদায় করো। আমরা তোমাদের চেয়ে বেশি শুকরিয়া আদায় করার হক রাখি, আমরাও সিয়াম থাকবো। ফাসামা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, তিনি সিয়াম পালন করতে লাগলেন আশুরার, মুহররমের 10 তারিখের, আর সাহাবীগণকে বললেন যে তোমরাও থাকো। যেমন সাহাবীগণকে বললেন তোমরাও থাকো, তেমন সাহাবীগণ বলছেন, কেমন কথা হয়ে গেল, আর ইয়াউম আজিম লিল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা ইহুদি খ্রিস্টানের বড় দিন, আর আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে। আল্লাহ রাসূলের দিন রাতের বক্তব্য হচ্ছে ওদের বিরোধিতা। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বাংলাদেশের এমন কোন নিয়ম কানুন নাই যেটা খ্রিস্টানদের নয়। স্কুল হোক, কলেজ হোক, কলম হোক, খাতা হোক, কাপড় হোক, চুপড় হোক, অফিস হোক, আদালত হোক, কোর্ট হোক, কাচারি হোক, জজ হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, যেখানে যা কিছু আছে সব তাদের নীতিতে। বিবাহের নিয়ম হিন্দুদের সাথে মিল আছে কিছু, যদিচ আমি জানি না এটা টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের কোনো বিবাহতে উপস্থিত হয়েছি কিনা তা আমার জানা নাই।
চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নাই। তো আমি তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমার সামনে তো আর কেউ দাঁড়াতে পারে না। আমি বলছি বলো তুমি, আল্লাহর কসম করে বলছি, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। টাঙ্গাইলেও এমন একটা কাজ নাই যেটা রাসূলের সাথে মিল আছে, সবই হারাম। বের করেন দেখি, দুই একটা আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো, কথা একটু অস্পষ্ট হয়ে গেল। কি বলবো আপনাকে? সবাই মিলে বউ দেখতে যান, এটাই তো হারাম। দোলা ভাই সহ ছেলেটা বউ দেখতে যায়, এটাই তো হারাম। বউ দেখে টাকা দেয়, আংটি দেয়, এটাই তো হারাম। এতগুলো পুরুষ নারী গেছে কমিউনিটি সেন্টারে, এটাই তো হারাম। মেয়ের কাছে বিবাহ পড়িয়েছে, অমুক নিবাসী অমুক, এত নগদ এত বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো, ওখানে বিবাহ পড়াচ্ছে, মেয়ের কাছে তো বিবাহ পড়ানো হারাম। তো এটাই তো হারাম, আর পরে যা আছে সবই হারাম। তো কোনটা ঠিক আব্দুর রাজ্জাক সাহেব? বিপাকে ফেললেন নাকি? কেন দুই চারজন মুরব্বী থাকবে আর দুইজন সাক্ষী থাকবে, চারজন সাক্ষী কেন? এটা কি জেনা প্রমাণ করছি যে চারজন সাক্ষী লাই ছলাই? পৃথিবীতে শুধুমাত্র একটা অন্যায় প্রমাণ করার জন্য চারটা সাক্ষী লাগে, বলো তো দেখি কোনটা? জেনা। জেনা ছাড়া পৃথিবীতে আর কোনো এমন কাজ নেই যেটাকে প্রমাণ করার জন্য কি লাগে? সাক্ষী লাগে। অবাক কথা। আবার সূচনাতে হারাম দেখিয়েছে, দ্বন্দ্ব দেখিয়েছে, বলছে ছেলের পক্ষে দুইজন, মেয়ের পক্ষে দুইজন। বেটা পক্ষ কি জিনিস? আল্লাহ নবী বলেছেন বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগবে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন মানুষ লাগবে? দুজন মানুষ লাগবে, আর তার বাপকে লাগবে। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইন, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। কোন মেয়ে যদি একাই বিবাহ বসে, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, ফানিকাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। আমি অনুবাদক, এভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে বলেছে। অতএব কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, যেখানে বাপ নেই। সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় যে না চলবে, তবুও চলবে না। কেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছে, আমার কিছু করার নেই। আপনাকে ওইভাবে বলে আপনি বাঁচতে পারবেন না, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে অন্তত ধর্ম টিকানোর চেষ্টা করবেন না। আপনাকে এভাবে বলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ ছাড়াও যে কোনো মানুষ বিবাহ পড়ালে বিবাহ জায়েজ হবে। এইভাবে একটা হাদিস পেশ করতে হবে। এমনি একটা হুমসি খেলি বললেন অমুক বইয়ে লেখা আছে, অমুক বইয়ে লেখা আছে। একটা লোক বলছে এটা আমার বউ, রাস্তাতে। তখন দুইজন বলছে হ্যাঁ আমরা সাক্ষী, এটা তোর বউ। বিবাহ হয়ে গেছে। যার কারণে কাজী সাহেবের আর কোনো সমস্যা হয় না। মেয়ে বের হয়ে চলেছে, বাপ না থাকলে কি হবে? দলিল তো আছে, এ দেখো দলিল, বইয়ে লেখা আছে, বইয়ে লেখা আছে, যার কারণে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটু কথা বেশি হয়ে গেল, আল্লাহ তুমি রহম করো। যদিচ অতীব গুরুত্বপূর্ণ কথা মধ্যখানে বলছিলাম আপনাদের সামনে, মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিন তো তাদের বিরোধিতা করতে হবে, কেন আপনি আমাদেরকে এই দিনে সিয়াম পালন করতে বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু সানাতাল কাবের লা সুমান্না তাসিয়া, সামনে যদি বছর বেঁচে থাকে আমি, তাহলে 9 তারিখ সিয়াম থাকবো, 10 তারিখ হবে শুকরিয়া, 9 তারিখ হবে বিরোধিতা। আমি তাদের অনুসরণ করব মানে, এই দেখো আমি একটা নিয়ম চালু করে দিলাম। 9 তারিখ কি হবে? বিরোধিতা। আর 10 তারিখ কি হবে? শুকরিয়া। ভুলেও মনে করবেন না যে 10 তারিখে সিয়াম থাকে, এটা মনে হয় কারবালাতে হোসাইন শহীদ হয়েছেন এই জন্য। মুহররমের 10 তারিখ মানে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে, এই কথা মিথ্যে। ওই কাহিনীও মিথ্যে যে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। যে মহিলা 49 বছর আগে মারা গেছেন, সেই মহিলা কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? হুজুর বলছে এই বক্তব্য। মাইক যারা বরফ বিক্রি করে তারাই বলছে এগুলো।
6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়া চলিল। এই কথাটা যেমন পুঁথির বইয়ে লেখা আছে যে ঘোড়ায় চড়ে মর্দ কিভাবে গেল, হেঁটে চললো। পুঁথির বই লেখা নাই, একেবারেই উল্টা। আচ্ছা, ঘোড়ায় চড়ে পায়ে হাঁটা যায়? একেবারেই উল্টা। পুঁথির বইয়ের গান যেমন, এই বক্তব্য তেমন। বিচার মাঠে জবাব আমাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে। আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। জাতিকে ফাঁকি দিয়ে জান্নাত কিনে যাবে না। বল হিসাব, ধর্মের নামে প্রতারণা দিবেন না। এমনি ইবাদত করেন, আরো কিছু করেন, সেটার জন্য জবাব আপনি দিন। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারায়েন না। জুব্বা দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। একটা কথা যদি মুখ দিয়ে যেটা বের করেছেন সেটা যদি রাসূলের না হয়, ফলাফল জাহান্নাম হবেই। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 4টে জিনিস আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। এক, সম আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। ওয়াল আসরে, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। ও সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন সিয়াম। ও রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়? এক, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। অতি আরাফা চলে এসেছে। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ রাসূল বাড়িতে পড়তেন, বাহিরেও পড়তেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতা সিয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহি ওয়া ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আশা করছি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে তার বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। হাদিস বুখারী মুসলিম। তিনি পরের বাক্যে বলেন, সিয়ামে ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আল্লাহ সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। আমি আশাবাদী মানুষ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে আরাফার 1 দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন হাযা কায়িমুস শাহরি দারি কুল্লি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হবে তাই হবে। 13, 14, 15 প্রত্যেক মাসে। চন্দ্র অনুযায়ী 13, 14, 15। যদি 19, 20 হয় কোনো সমস্যা নেই। আগে পিছিয়ে হয়ে যায় যদি কোনো সমস্যা নেই। 17, 18 হয়ে গেছে কোনো সমস্যা নেই। তবে 13, 14, 15 এটা যেন ঠিক থাকে, এটা চেষ্টা করতে হবে। 3 দিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুমাতহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমাজান মাসের সিয়াম থাকে আর শাওয়ালের 6 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, মহিলা বৈঠকে বা হুজুর বলেছেন যে হায়েজের কারণে যে সিয়াম রোজাগুলি মহিলার ছুটে গেছে ওগুলো আগে করতে হবে, কেননা এটা হলো ফরজ। আর সওয়ালেরটা নফল, এটা পরে করতে হবে। এই কথাটা মিথ্যা, ভুল হয়েছে। কেননা মহিলার হায়েজের কারণে যে সিয়ামগুলি ছুটে গেছে, এই সিয়ামগুলি করার ব্যাপারে আল্লাহর নবী সারা জীবন অনুমতি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যে হায়েজের কারণে রমজানের রোজা ছুটে যেত, এটা আমি করতাম না। আবার যখন শাবান আসতো তখন আল্লাহ রাসূল বেশি বেশি থাকতেন সিয়াম। ওরই ফাঁকে আমার ছুটে যাওয়াগুলো করে নিতাম। তাহলে কতদিন পরে গিয়ে করলেন? 10-11 বছর, প্রায় বছর পরে। আর মহিলা বৈঠকে আর হুজুর বললেন যে আগে ওটা। এটা সুন্নাত, এটা পরে, আগে ফরজ। মানে ধর্মকে পাগল পায়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দাম নেই। শাওয়ালের 6টা শাওয়ালেই হতে হবে, ধারাবাহিক হওয়াই ঠিক। একদিন করতে হবে, একদিন ছাড়তে হবে, এগুলো সব অহেতুক কথা।
চেষ্টা করুক শাওয়ালের 6টা ধারাবাহিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে বললেন যে রমাজানের পরে যদি মানুষ শাওয়াল মাসে 6টা সিয়াম থাকে তাহলে তার নেকি হবে কি সারা বছরই সিয়াম ছিল। তো বিশাল পাওয়া। কেন যে আমি আর আপনি পারি না। চলে আসি আবার বৃহস্পতিবার সোমবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন। আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম পালন করতেন। তিনি বলেন, ইরফা আমাল ইবনে আদম ইয়াউমাল খামিস ওয়াল ইসনাইন ওয়ানা উহিব্বু আইয়ুরাজা আমালি ওয়ানা সাইম। আদমের ছেলেমেয়ের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। আল্লাহর কাছে আদমের ছেলেমেয়ের আমাদের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন বারে? বৃহস্পতিবার আর সোমবার, সাপ্তাহিক রিপোর্ট। তো আল্লাহ নবী বলছেন যে আমার মন চাই, আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা পেশ করার সময় দেখুক আল্লাহ যে আমি সেম আছি। দেখো দেখো আমি সেম আছি, দেখো। তার মানে ও খুব সন্তুষ্টপূর্ণ একটা আমল দেখালাম তাকে আমার রিপোর্টের সময়। তখন আমার রিপোর্ট যদি এক একটা খারাপ থাকে তবু এটা বাদ পড়ে যাবে। তো সেম আছে। ও আচ্ছা আচ্ছা, রিপোর্টের সময় কি আছে? সেম আছে। যাও, ভালো গলা সব দেখলাম না, সব ভালো, সবই ভালো। তো আমি রিপোর্টের সময় ভালো রিপোর্টের আশায় সাপ্তাহিক সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকি। কেন যে আপনি থাকেন না মুরব্বী আমি বুঝতে পারি না। আপনার যে কি সমস্যা। খেয়েই তো মরলাম না, খেয়েই তো মরতাম না, খেয়েই তো দেখলাম সবকিছু হয়ে গেল, পেট মোটা হয়ে গেল, কত কি হলো, আর অসুখ বিসুখের শেষ নাই। শাবানের সিয়াম, এবার আমরা কাছাকাছি চলে এসেছি।